হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি প্রথম শ্রেণীদের জন্য। ভিডিওর প্রশ্নপত্র সেট নতুন, তাই তোমরা সম্পূর্ণ দেখবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র অর্থাৎ ডিসেম্বর মাসে তোমাদের যে পরীক্ষাটা হতে চলেছে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষার কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে সাজেশন, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি। ক্লাস 1-এর অন্য সাবজেক্টের ভিডিও তৈরি করা আছে, যারা দেখোনি বা স্কিপ করেছো, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রেখো এরকম শিক্ষার সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য। পড়া শুরু করছি। পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এখানে সমস্যা সমাধানের সক্ষমতা বিষয় অর্থাৎ গণিত বিষয়ে প্রশ্ন সেট। শিক্ষার্থীর নাম লিখতে হবে, ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম লিখতে হবে। একের দাগে দেখব ছক থেকে কথা খুঁজে নিয়ে নিচে লিখতে হবে। এখানে যে কোনো 4টি লিখতে হবে। 4 নাম্বার পেয়ে যাবে। এই একটা ছক দেওয়া আছে, এখান থেকে শব্দ নিয়ে লিখতে হবে। দেখো আমি তোমাদের 4টের বেশি লিখে দিয়েছি, আমি যেটা লিখেছি এছাড়াও অন্য কিছু লিখতে পারো। প্রথম লেখা হয়েছে ভাত, জয়কার যা মজাম, তারপরে গয়ে লেখা হয়েছে রয়কার রাত, তো রাত কি করে এখান থেকে ভা আত্মা নিলে ভাত হচ্ছে, জয়কার যা মজাম হচ্ছে, তারপরে রয়কার রা আত্মা দিলে হয়ে যাচ্ছে রাত, তারপরে আছে ডয়রসি ডি মডিম, ঠিক আছে। পরে তারপরে আছে ব আর ক নিলে হয়ে যাচ্ছে বক, আর শয় দীর্ঘে শীত আর শীত, এই দেখো শীত, এই যে বক ডিম সবগুলো লিখেছি। আরো এক্সট্রা কি হতে পারে দেখো, বয়কার বেত বেত হতে পারে, লয়কার লাল লাল হতে পারে, আর কি হতে পারে, আর কিছু হয় না, তাহলে এইভাবে তোমরা লিখে নেবে। 2-এর দাগে দেখবো, 2-এর দাগে আছে নিচের কোনটা কোন ঘরে বসবে, এর জন্য 3 নাম্বার থাকবে তোমাদের। এটা দেওয়া থাকবে, এটা পাতানো থাকবে, শুধু এইগুলো থাকবে না, নিচের গুলো সেটা লিখতে হবে। প্রথমে আছে ঈদ, মাঠ, কুয়াশা, শিউলি, গরমকাল, আমলকি। ঠিক আছে, আমাদের দেখতে হবে প্রথমে ঋতু আছে, তারপরে ফুল আছে, ফল আছে, উৎসব, পরিবেশ। তাহলে দেখবো কোনটা আগে হবে। তাহলে ঋতু, দেখো ঋতুতে কি হয়, ঋতুতে এখানে গরমকাল, মানে এটা ঋতু গরমকালেই বোঝায়। তারপরে ফুল, কি ফুল হতে পারে, শুধুমাত্র একটা আছে, শিউলি হবে। ফলের ক্ষেত্রেও আমলকি, এখানে আমলকি হবে। এবং উৎসব, উৎসবে কি হবে, ঈদ হয়, ঠিক আছে। আর পরিবেশটা কুয়াশা থাকে, তার মানে শীতকাল বোঝাচ্ছে। 3-এর দাগে নদীর বিষয়ে 3 লাইন লিখতে হবে। 3 লাইন যদি লেখো তাহলে পেয়ে যাবে 3 নাম্বার। আমি তোমাদের 3-এর থেকে 4টি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো 3টি লিখতে পারো। প্রথমটাতে লেখা আছে নদী আমাদের মায়ের মতো। 2-এ লিখেছি নদীতে নোংরা ফেলা উচিত নয়। 3-এ আছে নদীর জল দিয়ে জমিতে চাষ করা হয়। 4-এ নদীতে প্রচুর মাছ থাকে। তোমরা যদি ছোট করে লিখতে চাও, আমি আরো তোমাদের এক্সট্রা বলে দিচ্ছি, এরকম লিখতে পারো। বড় করেও লেখা যেতে পারে নদীতে প্রচুর মাছ চাষ করা হয়, অথবা নদীতে নৌকায় করে যাতায়াত করা হয়, এটা লিখতে পারো। তারপরে আরো লিখতে পারো নদীতে মাছ থাকে, এটা তো আমি ছোট করে বললাম। আর আরটা কি লিখতে পারো, নদীর জলে স্নান করা হয়, এরকম করে বলা যেতে পারে। 4-এর দাগে দেখবো রাইট ওয়ান নেম অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস। এখানে 2 নাম্বার বলা হয়েছে যে ফুল এবং ফলের নাম লিখতে হবে একটি করে, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমটাতে আছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, তাহলে ফুলের নাম লিখতে হবে একটাই। আমি এখানে 2টো লিখে দিয়েছি, যাতে তোমরা এখানে 2টোর মধ্যে একটা লিখতে পারো। আর সব থেকে ভালো হবে তোমাদের যার যে ফুলটা
বেশি মনে থাকে ঠিক সেই ফুলটার নাম লিখতে পারো তোমরা। আমি লিখে দিয়েছি সহজ দুটো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের মনে থাকে রোজ, রোজ মানে গোলাপ, আর একটা হচ্ছে লোটাস, লোটাস মানে পদ্ম। বিয়ের দাগে ফ্রুটস, ফ্রুট মানে ফল, এখানে ফলের নাম লিখতে হবে ঠিক তেমন তোমাদের যে ফলটার নাম মুখস্থ থাকে, মনে থাকে খুব সহজ, সেটার নাম লিখবে। তাহলে আমি লিখেছি ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, আর একটা লিখেছি অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। 5 দাগে রাইট দ্য বেঙ্গলি মিনিং, এখানে 4 নাম্বার কি আছে, এই যে ইংরেজি শব্দগুলো আছে এই শব্দের বাংলা অর্থ লিখতে হবে, মানে বাংলা মানে লিখতে হবে, ঠিক আছে। এতে আছে কুইন, QUEEN, কুইন, কুইন মানে রানী, সেই রানী কথাটা লিখতে হবে। হচ্ছে ইংলিশে থাকবে, সেটার বাংলা নাম লিখতে হবে। যেমন বিয়ের দাগে আছে ফিশ, ফিশ মানে কি মাছ, মাছ বানানটা লিখতে হবে। সির দাগে আছে SEA, সি, সি মানে হচ্ছে সমুদ্র বোঝায়, সমুদ্র, ঠিক আছে, সমুদ্র, তোমার এগুলো মুখস্থ করতে হবে। ডি এর দাগে আছে আর্থ, আর্থ মানে পৃথিবী। 6 দাগে রাইট ওয়ান ওয়ার্ড বিগিনিং উইথ, এখানে 4 নাম্বার থাকবে। কি বলা হয়েছে, একটা শব্দ দেওয়া হয়েছে লেটার, সেই লেটার শব্দের শুরু থেকে লেটার, একটা লেটার দেওয়া থাকবে, সেই লেটার দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে, ঠিক আছে, মানে সেই শব্দটা যে লেটারটা থাকবে সেই লেটারের উচ্চারণ হতে হবে। যেমন দেখো এখানে এর দাগে আছে সি, সি দিয়ে কিন্তু তোমরা যে কোনো শব্দ তৈরি করতে পারো বা লিখতে পারো। আমি এখানে তোমাদের দুটো করে লিখে দিয়েছি যাতে তোমরা যে কোনো একটা মুখস্থ করতে পারো। আমি লিখেছি ক্যাট, ক্যাট মানে বিড়াল, কাপ, কাপ মানে কাপ, তারপরে তোমরা ক্যাপ লিখতে পারো, CAP ক্যাপ, ক্যাপ মানে টুপি, ঠিক আছে, এটা লিখতে পারো। আরো অনেক কিছু আছে সি দিয়ে, সেটা লিখতে পারো। বিয়ের জায়গা আছে বি, তাহলে বি দিয়ে শব্দ তৈরি করতে হবে, BAT ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাগ। আরেকটা লেখা হয়েছে BAG ব্যাগ, ব্যাগ মানে থলে বা ব্যাগ। আরো লিখতে পারো BIG বিগ, বিগ মানে বড়, BID বার্ড, ঠিক আছে, এরকম অনেক কিছু লিখতে পারো। সি এর দাগে এন দিয়ে শব্দ তৈরি করতে হবে, এন দিয়ে আমি লিখেছি নোজ, নোজ মানে নাক। এন দিয়ে আরো হতে পারে নাট, নাট মানে বাদাম, NUT নাট, ঠিক আছে। আরো যদি তোমাদের মনে থাকে সেটা লিখতে পারো। ডি এর দাগে আছে টি, টি দিয়ে শব্দ করতে হবে, টি দিয়ে টাইগার, টাইগার মানে বাঘ। একটা লেখা হয়েছে তিথ, তিথ মানে দাঁত। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। টি দিয়ে আরো শব্দ তোমরা লিখতে পারো, ট্রি, ট্রি মানে গাছ, ঠিক আছে। 7 দাগে দেখবো কত যোগ করেছো তা লেখো, এখানে 2 নম্বর। কেমন, এই যে বাক্সটা থাকবে, এই বাক্সটা কিন্তু থাকবে পাতানো, কিন্তু এর মধ্যে নাম্বার থাকবে না, তোমাদের নিজেদের লিখতে হবে। দেখো 10 আছে আর উত্তর লেখা আছে, 18 আছে, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, তোমাদের কি লিখবে তোমরা কি করে বুঝবে। তাও এখানে 10-এর পর থেকে 18 অবধি গোনো, পর্যন্ত গোনো, 10-এর পরে দেখবে কটা আঙুল গুনলে 18 হয়। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, দেখো আমি 8টা গুনেছি, তাহলে এখানে 8 বসিয়ে দিলাম, তাহলে 10 আর 8 যোগ করলে কিন্তু 18ই উত্তর আসছে। ক্ষয়ের দাগে 5 আছে, 5 যোগ আর 20 আছে, তাহলে 5-এর সাথে কত সংখ্যা দিলে যোগ করলে উত্তর 20 হবে সেটা দেখতে হবে। ঠিক সেম 5-এর পর থেকে গুনবে 20 পর্যন্ত, যে কটা আঙুল হবে সেই নাম্বার বসিয়ে দেবে, দেখবে 15, 15 আর 5 যোগ করলে 20 হয়, ঠিক আছে। 8-এর দাগে আছে 1 বা 1 যোগ বা বিয়োগ করলে কত হয় সেটা লেখো, মানে কোনো সংখ্যার সাথে 1 যোগ করলে কত হয় এবং 1 বিয়োগ করলে কত হয়, এটা তোমাদের বইয়ে আছে, দেখবে 1 বাড়ালে কত হয়, 1 কমালে কত হয়, সেইখান থেকে দেওয়া হয়েছে। কয়ের দাগে দেখো 57 যোগ 1 আছে, তাহলে 57 থেকে যদি 1 যোগ করা হয়, ভুল হয়ে গেছে, এখানে 58 হবে, 57 থেকে 1 যোগ করলে 58 হবে। আর ক্ষয়ের দাগে
65 থেকে যদি 1 বিয়োগ করা হয় হবে 64, ঠিক আছে। এখানে কিন্তু 5 10 8 হবে, 6 হয়ে গেছে। 9 দাগে দেখব, 9 দাগে আছে গাছে 5টি টিয়া বসেছিল, মানে টিয়া পাখি বসেছিল দুদিক থেকে, মানে একটা গাছে টিয়া পাখি বসেছিল, আরও সেই গাছের 2 দিক থেকে কি করছে, আরও 5টা করে টিয়া পাখি এলো। 5টা করে আসলো মানে দুদিক থেকে 5টা করে আসলে কিন্তু 10টা হয়। কাছে মোট মানে গাছে কটা পাখি হলো, এখানে কাছে হয়ে গেছে, হবে গাছে। তাহলে এটা যদি করো 4 নম্বর পাবে। দেখো আমি কিন্তু দুভাবে অঙ্কটা করেছি, একটা লম্বাভাবে করতে পারো, আবার এইভাবে করতে পারো। তাহলে 3টে 5 হবে, কেন বলো তো, আগে 5টি পাখি ছিল এবং ওই গাছের 2 দিক থেকে আরও 5টি করে এসেছে। তাহলে 3 5 যা 15 উত্তর হবে। 5টা 3টে 5 যোগ করো, আর 3টে 5-এর শটে আমি গুণ করেছি, তাহলে উত্তর কত হবে, 15। তারপরে লাস্টে লিখবে গাছে মোট 15টা পাখি হলো। তারপরে 10-এর দাগে দেখব, কামাল ভাইয়ের কাছ থেকে হেনা আপা 8 টাকার আলু নিয়ে 10 টাকার একটা নোট দিল। কি করেছে, 8 টাকার আলু কিনেছে, কিন্তু কয় টাকা দিয়েছে, 10 টাকার একটা নোট দিয়েছে, ঠিক আছে। তাহলে কামাল ভাই একটা এখানে ফাঁকা থাকবে, এরকম খোপ থাকবে, কত টাকার কয়েন ফেরত দিলেন তাকে। তাহলে এটা তোমরা বিয়োগ করে নেবে। দেখো বিয়োগ কেন হবে, কারণ 10 টাকার থেকে সে 8 টাকা কেটে নেবে, তাহলে বিয়োগ বোঝাচ্ছে। 10-এর থেকে 8 কেটে নিলে কিন্তু উত্তর 2 হয়, ঠিক আছে। তোমরা এরকম বিয়োগ করে দেখবে, এরকম 10 পাতাবে, 10 টাকা দিল আর 8 টাকা নিয়ে নিল, তাহলে থাকলো কত, 2 টাকা। তাহলে এখানে উত্তর লিখতে হবে 2 টাকার কয়েন ফেরত দিল। তারপরে নিচে উত্তর লিখবে কামাল ভাই একটা 2 টাকার কয়েন ফেরত দিলেন। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা আমার ভিডিও দেখছো তোমার ফ্রেন্ডদের বা কোনো ভাই বোন থাকলে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।